তো বন্ধুরা, একটা স্কার্ট আমি তো অনেকভাবে পরেছি। এই স্কার্টটাকে তোমরা দেখেছো এর আগেও নানানভাবে পরতে আমাকে। সো আজকে আমি স্কার্টটা পরলাম এরকমভাবে, মানে একটা র্যাপার স্কার্টকে কতভাবে পরা যায়। দেখো, প্রিন্টটা কিন্তু এখানে এরকম ভি শেপে গেছে, আর এই সবটাই বলবো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো ভালোই আছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা র্যাপার স্কার্টকে কিভাবে পরা যায়, কতভাবে পরা যায়। গলায় আমার আজকে একটা লম্বা পেন্ডেন্ট পরতে হতো, বাট আমি ভাবলাম কিছু না পরে, গরমের যেহেতু সাজ, গরমের ড্রেস আপ আমি দেখাচ্ছি, তো কিছু না পরে দেখালে, মানে আমি ড্রেসে কিছু জুয়েলারি না পরে দেখালে কিরম লাগে। এটা কিন্তু আমি এডিট করবো না, যেটা বলেছি, ওকে? তোমরা বুঝে নেবে। আমি জানি আমার ভিউয়ার্সরা ভীষণ ইন্টেলেকচুয়াল, তারা সব বুঝতে পারে বলার আগেই। সো এই যে আমি ব্রালেটটা, এই ব্রালেটটা তোমরা দেখেছো, এই ব্রালেট নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই যে র্যাপার স্কার্টটা আমি পরেছি এরকমভাবে, কিরম লাগছে সেটা আমাকে বলবে। এই ওয়ান সাইড আমি জাস্ট এরকমভাবে আটকেছি। দেখো, যে বেল্টটা আমি কোমরে দিই, মানে কোমরে আটকানো হয়, সেই বেল্টটা দিয়েই কিন্তু এই র্যাপারটা পরা। এবং এই যে র্যাপারটা পরেছি, এটা দেখো এখানটা ভি শেপের হয়েছে। এই পোর্শনটাই ভি শেপ যেটা এসছে, এটা হচ্ছে স্কার্টের নিচের দিকটা থাকে, এবং ওপর দিকটা কিন্তু আমি এখানে আটকেছি, মানে যেই পোর্শনটা এরকম কোমরে আসে সেটা আটকেছি। এবং যেহেতু স্কার্টটাতে আমি কোনো পিন আপ করিনি, এটাকে সিকিউর করার জন্য আমি কিন্তু এই বেল্টটা ইউজ করেছি। তো কিরম লাগছে আমাকে অবশ্যই বলবে। আর হ্যাঁ, আমার হেটার্সরাও কিন্তু বললাম কি কিরম লাগছে। আমি আবার হেটার্সদের কমেন্টের জন্য ভীষণ ইগারলি ওয়েট করি, ওকে? সো এইটার সাথে আমার মনে হলো কোনো জুয়েলারি পরার দরকার নেই। যদিও আমার গলায় এটা একটা রয়ে গেছে, এটাকে একটু অ্যাভয়েড করো, বা যদি ভালো লাগে বলতে পারো, খারাপ লাগলেও বলতে পারো। আমি তো সবসময় বলি আমাকে একটা অনেস্ট রিভিউ তোমরা দেবে। তো যেটাই হোক, এই যেটা পরেছি কিরম লাগছে, আর আমার মনে হচ্ছে এটার সাথে একটা লম্বা পেন্ডেন্ট যদি বা পরতে হয়, হাতে একটা ঘড়ি আর এখানে একটা লম্বা পেন্ডেন্ট পরলে এনাফ, এনাফ ইজ এনাফ, ওকে? সো আমি সেটা পরিনি। আমার মনে হয়েছে গলাটা খালি থাকলেই ভালো, ক্লিভেজটা প্রমিনেন্ট দেখা যাবে, দ্যাটস ওয়াই আমি কিছু পরিনি। তোমরা বলো আমাকে কিরম লাগছে। মানে এটা যে নতুনভাবে এই যে এত গবেষণা করে বের করলাম, তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। মানে একটা রান্না করতে গেলে হয় না, একটা নতুন রেসিপি মাথা থেকে খাটিয়ে গবেষণা করে বের করে সেটাকে প্রেজেন্ট করতে হয়, ঠিক সেইভাবে আমি প্রেজেন্ট করলাম। আসছি অন্য ব্রালেটের সাথেও ঠিক একইভাবে এগুলো পরে। তোমরা বলবে কোন ব্রালেটটা দিয়ে আমাকে সব থেকে বেশি ভাল লাগলো, সব থেকে বেশি। সো সাথে থাকো, পাশে থাকো, ওয়েট করো অন্য ব্রালেটগুলোর জন্য, ততক্ষণ আমি আসছি চেঞ্জ করো। এখন নয়, বাকি আছে তো। সো দেখো, আমি এটার সাথে ম্যাচিং একটা ব্রালেট দিয়েও পরে এসেছি। কোনটাতে বেশি ভালো লাগছে তোমরা তো অবশ্যই জানাবে আমাকে, আগেরটাতে না এটাতে। কিন্তু আমার মনে হচ্ছে দুটোতেই ভালো লাগছে, ডিফারেন্ট। এটা ম্যাচিং ম্যাচিং, আর ওটা একটু কালারটা ব্রেক হয়েছিল। সো দেখো, এখন আবার কিন্তু একটু অন্যভাবে আমি পরেছি স্কার্টটাকে। সো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এটা হচ্ছে আহ, আমার ব্যাক পোর্শন। এটার লুকটা এরকম এসছে, অ্যান্ড সামনের লুকটা এরকম এসছে। তখন আমার মনে হয়েছিল ওটাতে বেশি ভালো লাগছে, এখন আবার মনে হচ্ছে এটাতে বেশি ভালো লাগছে। তো তোমরা প্লিজ সাজেস্ট করো আমাকে কোনটাতে বেশি ভালো লাগছে। আর ওটাতে পুরো কভার ছিল, আমার মনে হলো এটা একটু হাওয়া বাতাস লাগানোর দরকার আছে। সো সেই কারণে আমি আবার একটু এখানটা করলাম আর কি, এরকমভাবে। তো কোনটাতে আমাকে ভালো লাগছে এটা কিন্তু তোমরা আমাকে জানাবে। আর নিন্দুকেরা তো বলবে, কালকে সকালেই অনেক কথা বলবে, মানে ভিডিওটা পাবলিক হওয়ার পরেই, সেটা যদি আজকে হয় কাল বলবে, কাল হলে পরশু বলবে, মানে যেদিন পাবলিক হবে সেদিন থেকেই পরের দিন ওটাই হবে সাবজেক্ট, ওটাই হবে তাদের ডিসকাশনের সাবজেক্ট। কি বলবে, কি করবে, কোথায় যাবে, দেশের রাজনীতি, অর্থনীতি, এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা আমি। আমি না, বিশ্বাস করো, নিজেকে সেলিব্রিটি ভাবিনি কখনো, মানে ভাবতে চাইনি। কিছু মানুষ, আমি সেলিব্রিটি, আই এম ব্লেসড যে আমাকে এরা ভাবাচ্ছে। এদের এত মূল্যবান সময়ের থেকে একটু একটু সময় আমার জন্য খরচা করছে, আর আমি একটু একটু করে সেলিব্রিটি হয়ে যাচ্ছি। সত্যি আমি কৃতজ্ঞ ভগবানের কাছে। তো যাই হোক,
তোমাদের কাছে তো অবশ্যই, যারা আমাকে ভালোবাসো তাদের কাছে। তো বলো আমাকে কেমন লাগছে, একটু বলো। যে শাড়ি পরে তো রোজ দেখো একঘেয়ে লাগে, মাঝে সাঝে আমি শাড়ি পরতে ভালোবাসি, বাট সবসময় একেবারেই নয়, ভিডিওর জন্য পরি। কিন্তু আমার মনে হয় অন্যভাবে অন্য লুক ট্রাই করলে কেমন লাগে সেটা একটু মানে দেখি, নিজেও দেখি। তো সেই কারণে তোমাদের সামনে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করলাম। অ্যান্ড আমার মনে হচ্ছে এখন একটা হাতে ঘড়ি হলে বেশ হতো। গলায় লম্বা হার নাই বা হতো, না হলেও চলতো, কিন্তু হাতে একটা ঘড়ি হলে বেশ লাগতো। অ্যান্ড হ্যাঁ, ফুল লুকটা একবার দেখে নিই, এত কষ্ট করে সাজলাম, না দেখালে হয়। দিস ইজ মাই ফুল লুক। কেমন লাগছে বলো কিন্তু। আর হ্যাঁ, হেটার্সরাও বলো আমাকে কেমন লাগছে। তোমরা যদি না বলো না কেমন লাগছে, এই বেশরম, চুপচাপ থাক, কোনো লজ্জা বলে তো কিছু নেই। বারবার তোকে এরকম ভাবে মারি, তারপরেও তুই খুলে যাস কি করে কে জানে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, আমাকে শাড়িতে ভালো লাগে না এরকম টাইপের ড্রেসে ভালো লাগে সেটাও তোমরা জানিও। যারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, এই যে লুকিয়ে লুকিয়ে তোমাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য